বন্ধুরা, আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসে। তো বন্ধুরা দেখো আজকে কী রান্না করেছি। আজকে করেছি নিরামিষভাবে সবজি ডাল। তো সবজি ডালটা কীভাবে করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ডালের মধ্যে দুটো তেজপাতা দিয়ে ডালটা একটু ভাজা ভাজা করে নিয়ে ধুয়ে ওই কড়াইতে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডাল যখন বসিয়েছি তার মধ্যে দিয়েছি একটু নুন আর হলুদ, আর দিয়েছি একটু সাদা তেল দিয়ে চাপা দিয়ে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা করে নিয়ে সবজির মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে সবজিগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইতে আবার একটু তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি। দেওয়ার পরে ওই কড়াইতে আমি চারটে এলাচ দিয়েছি আর দিয়েছি একটু জিরে, দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ চিনি দিয়ে নাড়াচাড়া করে যখন টমেটোটা মশলাটা কষে গেছে তার মধ্যে আমি ডালটা ঢেলে নিয়েছি। তার মধ্যে বন্ধুরা আমি একটা ভাজা মশলা ছড়িয়েছি। ভাজা মশলাটা হচ্ছে জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে তুলে নিয়েছি। তারপর আমি ডালটা বসিয়ে দিয়ে ডালের মধ্যে দিয়েছি নুন হলুদ চিনিটা চেকে দিয়ে আমি দেখে নিয়েছি নুন চিনিটা ঠিক আছে কিনা। দেখার পরে তার মধ্যে দিয়েছি আমি একটু ঘি, গরম মশলা আর দিয়েছি ভাজা মশলাটা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা প্লিজ গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করো, অসাধারণ স্বাদ। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের কমেন্ট তাদের নাম আমি পরের ভিডিওতে উল্লেখ করব। আর আমি তোমাদেরকে এরকম ছোট ছোট মিনি ব্লগ দিয়ে দেবো, আমার ব্লগগুলো দেখতে থেকো। আর বন্ধুরা আমার হোম ডেলিভারির বিজনেস আছে, যদি কারোর হোম ডেলিভারি লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি সমস্তটা বলে দেবো। আর ফেসবুক বন্ধুরা প্লিজ দয়া করে আমাকে ফলো করে পাশে থেকো, কারণ তোমরা ছাড়া এগিয়ে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থেকো।